রাজ্যসভাতেই কেন্দ্রীয় দল পাঠিয়ে অশ্বডিম্ব হচ্ছে গাজলের প্রশাসনিক সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্তু কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব ডিমডিমা ডিমডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি কটা টিম যায়? যারা মিথ্যে কথা বলছেন তারা দেখে যান। একদিনে বাংলার প্রত্যেকটা প্রজাকে আপনাদের সালাম জানাতে হবে, আপনাদের স্যালুট জানাতে হবে, আপনাদের প্রণাম জানাতে হবে। আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। অভিযোগ মুখ্যমন্ত্রীর। টাকার বদলে সমালোচনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সহজ বলা, এই চাই ওই চাই, বলে তুমি টাকাগুলো দাও। 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকার ওপর আমাদের টাকা পাওনা আছে, আমাদের পাওনা টাকা দেয় না, উপরন্তু শুধু গাল দেয়। তুমি আমাকে যত পারো গালি দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি গাল এগিয়ে দেবো, যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও। পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। তার দাবি কেন্দ্রের টাকার হিসেব দেয়নি রাজ্য, কেন্দ্রের দেওয়া টাকা লুট হচ্ছে বলে অভিযোগ দিলীপের। পশ্চিমবঙ্গ সরকার 2,30,000 কোটি টাকার হিসাব দেয়, এটা আমরা বা পাবলিক বলছে না বা কেন্দ্র সরকার বলছে না, এটা সিএজি যে রিপোর্ট এসছে তাতে এসেছে। তো এত বড় একটা টাকার অ্যামাউন্ট যেটা কেন্দ্র পাঠিয়েছে তার কোনো হিসাব নেই, তো তার তদন্ত হবে না? তো গরিব মানুষের পেট কেটে 100 দিনের কাজের টাকা লুট করছেন, শৌচালয় থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা সব লুট করছেন, তার হিসাব তো চাইবেই। যে টাকাটা পাঠিয়েছে ওটা তো কাজ হলো কিনা দেখতে হবে, তো আপনি হিসাব দেবেন না তো এসে দেখবে না? পাবলিক কেন ওনার লোকেদের রাস্তায় আটকাচ্ছে, জিজ্ঞেস করছে রাস্তা কেন হয়নি বলো, জল কেন আসেনি বলো, আমার বাড়ি কেন হয়নি বলো। তো মানুষের কথা জবাব দিন। বাচ্চাদের খাবারে সাপ দিচ্ছেন, টিকটিকি দিচ্ছেন, সেটা তদন্ত হবে না? নাম না করে শুভেন্দু অধিকারী আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গদ্দার ডাকাত বলে কটাক্ষ। তিনি বলেন দল থেকে কয়েকজন গদ্দার ডাকাত বিদায় নিয়েছেন। গিয়ে বলবে এরা সব চোর, তুই বড় ডাকাত, আমরা যদি চোর হই তোরা তাহলে ডাকাত। নিজেরা লুকিয়ে লুকিয়ে কি করছো বাবুরা? ভাই আমি তো একদিকে খুশি, কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। এই ডাকাত গদ্দাররাই এই কাজগুলো করেছিল, পুরুলিয়ার কোটাই কেটে দিয়েছিল। দুপায়ে প্রণাম করে বলবো একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু একবারও জেনেছেন যিনি আজকে সর্বস্ব বিশারদ হয়ে বলে দিচ্ছে 100 দিনের টাকা দেবে না, আবাসনের টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে নিজের পকেটের টাকা দিচ্ছে। তৃণমূল ছাড়লেই চোর ডাকাত গদ্দার, মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের। তারা যতদিন টিএমসিতে ছিল তখন গদ্দার ছিল না, তখন চোর ছিল না, তখন ডাকাত ছিল না। যেই পার্টি ছেড়ে দিল চোর ডাকাত হয়ে গেল তারা। আবার তার মধ্যে বেশিরভাগই ফিরে গেছে পার্টিতে, তাদেরকে ঠিকঠাক নিয়ে হেসেল ঢুকিয়ে দিয়েছেন, এখন তারা চোর ডাকাত নন। তো আপনার প্রতিদিন আপনার স্ট্যান্ড পাল্টে যাবে, যেই আপনাকে ছেড়ে আসবে চোর ডাকাত গুন্ডা হয়ে গেল। এ কি ধরনের রাজনীতি? আর এটা নিয়ে বড় গলা করে বলছেন আবার। অন্যায় যার দায় তার। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। অন্যায় করলে দায় নেবেন না, একই সঙ্গে নাম না করে শুভেন্দুকেও নিশানা। যখন শিক্ষক নিয়োগ হয়েছিল আমি কোনোদিন কিছু বলিনি, আদালতে কেস চলছে, আমি আশা করি ভালো বিচার হবে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল, পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম।